53 ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর চান 47% নাগরিক। গণত্রাণের 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ও 1,91,00,000 উত্তরবঙ্গে। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা 53 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। বুধবার দুপুর 1টার দিকে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। এর আগে গত সোমবার সকাল 9টার দিকে পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা জানান, আমরা টানা 53 ঘণ্টা ধরে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছি আমাদের পাওনা পরিশোধের জন্য, কিন্তু কোনো পক্ষই আমাদের সঙ্গে কথা বলেনি। আজ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয় বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। দেশের 47% নাগরিক অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 বছর বা এর বেশি চান এবং 53% চান 2 বছর বা এর কম। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত এ জরিপের ফলাফল বুধবার প্রকাশ করা হয়। জাতীয় জরিপ 2024 বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এ জরিপের ফলাফল উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে তোলা টাকার মধ্যে 8 কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম চেক গ্রহণ করেন। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, টিএসসিতে আমাদের ত্রাণ কার্যক্রম চলেছিল 22 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 11,69,84,420 টাকা উঠেছে। আমাদের মোট ব্যয় হয়েছে 1,78,33,260 টাকা। তিনি জানান, এখন ব্যাংক অ্যাকাউন্টে 9,91,51,213 টাকা রয়েছে, যার মধ্যে আজ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 8 কোটি টাকা হস্তান্তর করব। বাকি 1,91,00,000 টাকা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে বলেও জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম জানান, বন্যা পরবর্তী পুনর্বাসনে এ অর্থ ব্যয় করা হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।